সো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের XAMPP বাংলার এই নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা শুরু করছি ওয়ার্ডপ্রেসের সিরিজ, যেখানে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ শেখাবো যে কিভাবে তোমরা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে পারো। সেটা হতে পারে যে কোনো টাইপের ওয়েবসাইট, জব ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, রিয়েল এস্টেট ওয়েবসাইট, যে কোনো টাইপের ওয়েবসাইট হতে পারে, তাও আবার কোডিং ছাড়া। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দুটি সফটওয়্যার তোমাদের লাগবে। ফার্স্ট যেই সফটওয়্যার লাগবে সেটির নাম হচ্ছে XAMPP। এটি একটি সফটওয়্যার, যেই সফটওয়্যারটি তোমাদের কম্পিউটারে একটি লোকাল সার্ভার ক্রিয়েট করে দেয়, যেটার সাহায্যে তোমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে খুব ইজিলি সাইট বানাতে পারো, তাও আবার হোস্টিং বা ডোমেন ছাড়াই। ঠিক আছে, তো ফার্স্ট যেটা করতে হবে, তোমাদের এই ওয়েবসাইটটিতে আসতে হবে। আমি নিচের ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে, এসে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা তোমাদের যেই ভার্সন, 64 বিট হলে 64 বিট, 32 বিট হলে 32 বিট, আশা করি এখানে কোনো 32 বিট নেই, যাই হোক 64 বিটে এটা কাজ করবে, অসুবিধা নেই কোনো। তো তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করার পরে তোমাদের এটা ইনস্টল করতে হবে। আশা করি তোমরা যেহেতু এই ফিল্ডে আছো, তোমরা সবাই পেয়ে যাবে ইনস্টল কিভাবে করতে হয়। এটা আমার দেখানোর কোনো দরকার নেই আমি মনে করি। যাই হোক, এইটা করার পর তোমাদের যা করতে হবে, তোমাদের যেতে হবে wordpress.org, এই সাইটটি লিখতে হবে। লিখে গুগলে সার্চ করতে হবে। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে দেখো যে লেখা আছে গেট ওয়ার্ডপ্রেস, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ওয়ার্ডপ্রেসের যেটা লেটেস্ট ভার্সন থাকবে ওই ভার্সনটা এসে পড়বে। ডাউনলোড ওয়ার্ডপ্রেস লেখা থাকবে, তোমরা ডাউনলোড করে নেবে। এখানে ক্লিক করলে এখানে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি, তার জন্য আমি এক্সট্রা করে ডাউনলোড করছি না। এবার ডাউনলোড হওয়ার পর তোমরা যখন ওই XAMPP সার্ভারটি তোমরা যখন ইনস্টল করে নেবে, ইনস্টল করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর তোমরা যেটা করবে, ফার্স্ট অ্যাপাচি মাইস্কেল এই দুটা স্টার্ট করে দেবে। এবার স্টার্ট করাতে কি হলো, এটা যখন হলুদ থেকে সবুজ হয়ে যাবে তখন তোমরা ভাববে যে না, আমার সার্ভার চালু হয়ে গেছে। এই যে অ্যালাও চাচ্ছে, অ্যালাও দিয়ে দিলাম, অসুবিধা নেই কোনো। এবার দেখো এই দুটো সবুজ হয়ে গেছে, তার মানে আমার সার্ভার চালু আছে। এবার সার্ভার চালু হয়েছে কি হয়নি এটা আমি বুঝবো কীভাবে? আমার এখানে গুগল ক্রোমে এসে আমরা সার্চ করব লোকাল হোস্ট লিখে সার্চ করব। এবার দেখো ওয়েলকাম টু XAMPP, তার মানে আমার সার্ভার চালু হয়ে গেছে। এবার আমরা যেটা করব, তোমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবে, তোমরা একটা জিপ ফাইল পাবে। এরকম জিপ ফাইলটাকে এক্সট্র্যাক্ট করার পর এখানে একটা ফোল্ডার পাবে। এই ফোল্ডারের ভেতরে তোমরা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো পাবে। তোমরা এই ফোল্ডারটাকে এই ফোল্ডারের ভেতর ঢুকে যেই ওয়ার্ডপ্রেস লেখাটা আছে, এবার তোমরা সাইডে যে কোনো নাম দিতে পারো। আমি যেমন দিলাম, ধরো আমি দিয়ে দিলাম ডেমো, বা আমি দেই টেস্ট দিলাম। এবার আমি এই ফাইলটাকে রাইট ক্লিক করে আমি কপি করলাম। কপি করার পর তোমাদের যেতে হবে, ভালো করে দেখো, তোমাদের যেতে হবে লোকাল ডিস্ক সিতে যাওয়ার পর এখানে XAMPP বলে একটা ফোল্ডার পাবে। XAMPP-এর ভেতর ঢুকতে হবে। ঢোকার পর এখানে অনেকগুলো ফোল্ডার আছে, এগুলোতে তোমাদের দেখার কোনো দরকার নেই। htdocs বলে একটা ফোল্ডার পাবে, সেই ফোল্ডারে যেতে হবে। যাওয়ার পর তোমরা এখানে ফাইলটি পেস্ট করে দেবে। এটা হতে থাক। এটা যেহেতু অনেকটা বড় ফাইল, তার জন্য আমি ভিডিওটি পজ করব। ফাইলটা যখন পেস্ট হয়ে যাবে তখন ভিডিওটি আমি চালু করব। দেখো ফাইলটি হয়ে গেছে। তো এবার আমরা বুঝবো কীভাবে, যে আমরা অ্যাক্সেস করবো কীভাবে, যে আমাদের ওয়ার্ডপ্রেস তো আমরা ইনস্টল করে নিলাম, এবার আমরা অ্যাক্সেসটা করবো কীভাবে। এইখানে আমাদের ড্যাশবোর্ড লেখা আছে। আমি ড্যাশবোর্ড localhost স্ল্যাশের পরে যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডটা আমরা কেটে দেবো। কেটে দিয়ে এখানে লিখবো টেস্ট। এবার দেখো তো কি খোলে, দেখা যাক। এবার যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল সেটআপ কনফিগারেশন, মানে ওয়ার্ডপ্রেসটা কনফিগার করার যে ফাইলটা আসছে ওটা আমার খুলে গেছে, তার মানে আমি বুঝলাম যে আমার
ঠিক জায়গায় আমার ফাইল চলে গেছে। এবার আমরা যেটা করব, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ইনস্টল করার জন্য কি তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবো। ইংলিশ, আমি ইংলিশটা চুজ করলাম, চুজ করে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে আসছে কি, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডেটাবেস, ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস বিফোর প্রসিডিং। মানে ডেটাবেসের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট। ঠিক আছে, লেটস গো করলাম। এবার করার পর ডেটাবেসের নেম কি বলছে, ওয়ার্ডপ্রেস। তো ফার্স্টে ডেটাবেস অ্যাক্সেস করার জন্য তোমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে তোমাদের এখানে আবার যেতে হবে, আরেকটা ট্যাব খুলতে হবে। ট্যাব খোলার পর লিখতে হবে লোকাল হোস্ট। এবার স্ল্যাশ দিয়ে লিখতে হবে PHP my admin। ঠিক আছে, PHP my admin লেখার পর এটা যখন খুলবে তখন ওখানে তোমরা ডেটাবেস ক্রিয়েট করতে পারবে। এটা খুলুক, একটু টাইম নেবে। দেখো এখানে খুলে গেছে, PHP my admin খুলে গেছে। এটা আমাদের ডেটাবেস। এবার আমরা কি করব, নিউ ডেটাবেস ক্রিয়েট করব। এখানে নিউতে আমি ক্লিক করলাম। এবার ডেটাবেসের নাম দিব, আমি ধরো দিলাম টেস্ট ছিল আমাদের, এবার টেস্ট দিলাম। টেস্ট দেওয়ার পর আমরা ক্রিয়েট করে ফেললাম টেস্ট। আচ্ছা, টেস্ট ডেটাবেস আমাদের আছে, এর আগে আমরা যখন ক্রিয়েট করেছি টেস্ট ডেটাবেসটা আমরা কপি করলাম, জাস্ট কপি করে এইখানে নেম দিলাম টেস্ট। ইউজার নেম কি, ইউজার নেম সবসময় PHP my admin এর থাকে রুট আর পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ইউজার নেম থাকে রুট, পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক বলতে একদম ফাঁকা। এবার আমাদের সব ঠিক আছে, সাবমিট করলাম। আমরা সব কিছু ঠিকঠাক করেছি। এবার আমরা কি করব, রান দ্য ইনস্টলেশন, এখানে ক্লিক করব। এখানে যখন ক্লিক করলাম তখন আমাকে কি বলছে, সাইট টাইটেল। আমি যেহেতু টেস্ট দিয়েছিলাম, টেস্ট দিলাম। ইউজার নেম আমি দিলাম টেস্ট। পাসওয়ার্ড দিলাম আমি ধরো অ্যাডমিন। এবার এখানে কি করলাম, কনফার্ম উইথ পাসওয়ার্ড। এবার ইমেল আইডি ধরো দিয়ে দিলাম, না দেওয়ার দরকার নেই, ইমেল আইডি দিলে ভালো, কারণ যেহেতু আমরা এখানে লোকাল হোস্টে করছি, এগুলো পরে চেঞ্জ করা যাবে, সেটি নিয়ে কোনো অসুবিধা নেই। তো এবার আমরা কি করব, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পর ওয়ার্ডপ্রেসটি আমাদের ইনস্টল হওয়া প্রসেসটা চালু হয়ে যাবে। এবার এই যে এখানে দেখো ঘুরছে। এবার ইনস্টলিং হোক, তারপরে নেক্সট কথা বলি। আর একটা কথা বলে নেই, এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি তোমরা লোকাল হোস্টেই করো বা তোমরা যদি কোনো হোস্টিংয়ের মধ্যে করো, হোস্টিংয়ে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে তখন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি যেটা থাকে ওটা বন্ধ করে দেবে, মানে ওই চেক করে নেবে। কারণ সেটা চেক করলে তোমাদের সুবিধাটা কী হবে, তোমরা যখন সাইটটা ক্রিয়েট করবে সাইটটা ডিজাইন করবে, ডিজাইনিং কালে তখন কোনো গুগলের কোনো বট বা যে কোনো বট আসতে পারবে না তোমার সাইটে। এখানে যেমন সেটিংসে আসলাম, সেটিংসে এসে রিডিংয়ে যখন আসলাম আমি, তখন এখানে দেখব যে আমাদের এই যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, মানে আমরা ডিসকারেজ করছি সার্চ ইঞ্জিনের যে বটগুলো থাকবে তাদের আমরা ডিসকারেজ করছি যে না, আমাদের সাইট এখন ডেভেলপমেন্ট মোডে আছে, তোমরা এসো না এখন। ঠিক আছে, তো ফার্স্ট আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিলাম। এবার আমাদের 3টা আপডেট আসছে। আর তোমরা সবসময় একটা কথা মনে রাখবে যে আপডেট সবসময় আপডেট করে নেবে, যে কোনো প্লাগইন আসুক বা থিম আসুক, কারণ আপডেট না করলে পরে যদি আউটডেটেড জিনিস থাকে না, তাহলে তোমাদের সাইটটা হ্যাক হওয়ার তারপরে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার চান্সটা খুব বেশি থাকে। তো আরেকটা কথা বলে নিই, যারা নতুন এসছো ভিডিওতে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি লাইক করো ভাই, আর শেয়ার করো, কারণ তোমাদের জন্য ভিডিওটি বানাচ্ছি। তো আজকের ভিডিওটি আমি জাস্ট এইটুকুই ছিল যে কিভাবে আমরা একটি ওয়ার্ডপ্রেস সিএমএসকে আমরা কিভাবে ইনস্টল করতে পারি লোকাল সার্ভারে।
তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নিচে কমেন্টে জানাও যে তোমাদের কি কি বুঝতে অসুবিধা হলো, বা সব কিছু যদি ঠিকঠাক বোঝো আরও কি কি দেখতে চাও না চাও। আমি তো স্টেপ বাই স্টেপ বানাবোই, তাও তোমরা নিচে কমেন্ট করে বলতে পারো যে তোমাদের কি কি সমস্যা, কি কি অসুবিধা, কি কি দেখতে চাও। তো আমি নেক্সটে ভিডিওগুলো বানাবো।